আবারও পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতেই হয়, কারণ পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার ঘোটালা। এবার কি সেই ঘোটালা? জানা গেছে ওষুধ বিক্রির অ্যাপের মাধ্যমে 15 কোটি টাকা প্রতারণা। দক্ষিণ 24 পরগনার এই ঘটনা। মিলেছে প্রচুর সম্পত্তির হদিশ। একটি অ্যাপের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ, যেখানে 15 কোটি টাকা নাকি প্রতারণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে একের পর এক এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসে। এইবার ওষুধ বিক্রির অ্যাপের মাধ্যমে 15 কোটি টাকা প্রতারণার অভিযোগ। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, ঠিক কি জানতে পারছো? দেখো, যেটা জানা গেছে যে ডিলার ও ব্যবসায়ীদের কাছ থেকে পেমেন্ট তুলে ওষুধ কোম্পানি কাছে পাঠানোর দায়িত্ব ছিল একটি সংস্থার। পুরোপুরি কাজটাই হতো অ্যাপের মাধ্যমে, কিন্তু দীর্ঘদিন ধরেই সেই টাকা পাঠানো হচ্ছিল না বলে অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে উত্তর দক্ষিণ 24 পরগনার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তারপরে জানা যায় যে মোট 15 কোটি টাকার বেশি প্রতারণা করেছে ওই সংস্থা। এই খবর তদন্তে নেবে এই বিষয়টি স্পষ্ট হওয়ার পরেই ওই সংস্থা সিকিউরিটি সার্ভিস নামে সংস্থাটির মালিক তারকনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে শতরূপা সরকার ও পম্পা মিস্ত্রি নামে আরো দুজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে ধৃতদের কাছ থেকে বেশ কিছু দামি সংস্থার গাড়ি ও সোনার গয়না উদ্ধার হয়েছে। ওই যে গয়না উদ্ধার হয়েছে তার আনুমানিক বাজার দর হচ্ছে 1 কোটি টাকার ওপর। এছাড়াও মূল অভিযুক্ত তারকনাথ ভট্টাচার্যের নামে বেশ কিছু ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। যে জানা গেছে যে তিনি এই টাকা প্রতারণা করে বিভিন্ন জায়গায় ফ্ল্যাট ও সোনার গয়না কিনেছিলেন। এছাড়াও আরো বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে 4.5 কোটি টাকার বেশি নগদ উদ্ধার করেছে পুলিশ। আজকে বারুইপুর থানার পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়। বারুইপুর জেলা পুলিশের সুপার পলাশচন্দ্র ঢালি বলেন যে অভিযুক্তদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আমরা চেষ্টা করছি যে প্রতারিতদের যাতে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া যায়। যেটা পুলিশ সূত্রে খবর যে 2 বছর আগে সস্তা সুন্দর নামে একটি ওষুধ কোম্পানির অ্যাপের কাছ থেকে বিভিন্ন জায়গায় ওষুধ ডেলিভারি করার জন্য সিকিউরিটি সার্ভিস নামে তারকনাথ ভট্টাচার্যের ওই সংস্থাটা কাজে যোগ দিয়েছিল। কিন্তু অভিযোগ হচ্ছে 2022 থেকে 2024 সাল পর্যন্ত ওই সংস্থাটি ওষুধ কোম্পানির থেকে ওষুধ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করলেও সংস্থাকে তারা প্রাপ্য টাকা পাঠায়নি। আর তারপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়ের পর পুলিশ তদন্ত করে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে। আর তারপরেই পুরো বিষয়টি পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় যে প্রায় 15 কোটি টাকার বেশি প্রতারণা করে নিয়ে তারকনাথ ভট্টাচার্য বাড়ি, গাড়ি এবং সোনার গয়না কিনেছেন। বর্তমানে 3জনকে গ্রেপ্তার করে জেরা করা হচ্ছে। আরো কেউ এই সঙ্গে জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখছে বারুইপুর থানার পুলিশ। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে, তবে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়টাও পুলিশ খতিয়ে দেখছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে কিন্তু এই ঘটনা। 3জনকেই গ্রেফতার করা হয়েছে, তবে এর সাথে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে। একটা বড় র্যাকেট কাজ করছে বলেই এখনো পর্যন্ত যে প্রাথমিক ধারণা, তবে পুলিশি তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।